সুপ্রিয় দর্শক, নিকলি হাওরে আপনাদের স্বাগত। আপনারা দেখছেন কক স্টুডিও, একটি মাল্টিনিশ ইউটিউব চ্যানেল। এটি একটি জীবন কেন্দ্রিক চ্যানেল। আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত এমন সব বিষয়ে ভিডিও প্রকাশনায় কক স্টুডিও রয়েছে ব্যাপক পরিকল্পনা। জীবন একটি যুদ্ধ বলেই আমাদের কাছে পরিচিত। এক জীবনে আমরা কত কিছুর মুখোমুখি হচ্ছি এবং হব, তার কোনো হিসেব নেই। আমাদের নিত্যদিনের জীবনে অনেক জানা অজানা এবং কৌতূহলের ব্যাপার থাকে, বিষয় থাকে। ডিজিটাল প্ল্যাটফর্মে কক স্টুডিওর পর্দায় এই বিষয়গুলোর সরল উপস্থাপনের চেষ্টা রয়েছে কক টিমের। এরই ধারাবাহিকতায় ঘোষণা করছি একটি ভিডিও প্রকাশনার সিরিজ, অন্যরকম নিকলি হাওর সিজন 1-এর। দর্শক, চ্যানেলটি একেবারেই আনকরা, তাই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকছে। বেড়াতে কার না ভালো লাগে, হোক সে পাহাড়, সমুদ্র কিংবা সমতলে। নিকলি হাওর বেড়ানোর মতো এমনই এক পর্যটন কেন্দ্রের নাম। এর কথা শুনেননি এমন কোনো ভ্রমণ পিপাসু মানুষ পাওয়াই বিরল। নিকলি হাওর বলতেই আমাদের মানসপটে যে চিত্র ভেসে ওঠে তা শুধু জল থই থই এক সমুদ্র। অথচ বর্ষা পেরিয়ে হানা দিয়েছে শরৎ, হেমন্ত। এ সময়েও কেউ কি বলতে পারবেন নিকলি হাওরের জৌলুস কমেছে এতটুকু? দর্শক, প্রকৃতি সৃষ্টিকর্তার এমনই এক অপার্থিব দান, যার জৌলুস কখনোই ফুরিয়ে যায় না। নিকলি হাওর 6 ঋতুতে সাজে ভিন্ন ভিন্ন রূপে। বছরের এক এক সময় হাওরের মানুষের জীবনে আসে এক এক রং। বলে রাখা ভালো, শহুরে মানুষদের চোখে হাওরের দুটিই মৌসুম, বর্ষা মৌসুম আর শুকনো মৌসুম। তবে 6 ঋতু শুধু হাওরের মানুষদের মনেই খেলা করে। বর্ষা বিদায়ের পালা বদলে অন্যরকম নিকলি হাওর সিজন 1-এর প্রথম পর্বে আপনাদের দেখাবো রবি শস্যের মৌসুমে কৃষকের জীবন যুদ্ধের ছবি। মধ্য হেমন্তে আরও একবার আপনাদের হৈমন্তী শুভেচ্ছা। বর্ষা চলে গেলেও জলের ধারা মুছে যায়নি হাওরের বুক থেকে। পাখির চোখে দেখলে হয়তো মনে হবে এ যেন মাটির বুকে প্রাকৃতিক কোনো ক্ষত চিহ্ন, তবে তা মোটেও নয়। দর্শক, যাকে দেখে ক্ষত চিহ্নের মতো মনে হয়, তাতেও রচিত হয় হাওরের মানুষের আরেক জীবন গাথা। জীবন এখানে জল, মাটি আর ফসলের ছন্দে মেতে থাকে সারা বছর। বর্ষা শেষে নিচু জমিতে জমে থাকা জলে হয় অনেক মানুষের জীবিকা। হাঁস পালন আর মাছ শিকার করে অনেকেই জীবিকা নির্বাহ করেন। আশ্বিনের শেষ থেকে এলাকা ভেদে পৌষের মাঝামাঝি পর্যন্ত কোথাও কোথাও মাছ ধরা যায়। তারপর পানি শুকিয়ে গেলে বেশি নিচু জমি বা পুকুরের মতো জলাধার থেকেও মাছ ধরতে পারেন অনেকেই। হাওরের মাঝে মাঝেই পুকুরের মতো গভীর এসব জলাশয়কে স্থানীয় ভাষায় বলা হয় খাদ। জল শুকিয়ে যাওয়ায় উঁচু জমিতে ইতিমধ্যেই বোনা হয়েছে রবি মৌসুমের ফসল আর আমনের ধান। আমন ধানের বীজ বোনা হয় সাধারণত জ্যৈষ্ঠ আষাঢ় মাসে। চারা পরিপুষ্ট হলে শ্রাবণ ভাদ্র কিংবা কখনো কখনো আশ্বিন মাসে মূল জমিতে রোপণ করা হয় চারা। হাওরে উৎপাদিত আমন ধান সারা দেশের খাদ্য নিরাপত্তায় বিশেষ ভূমিকা রাখে। এছাড়াও দেশের 3 ধরনের ধান উৎপাদনে আমনের মৌসুম একটি। হেমন্তের মাঝামাঝি কিংবা শেষে কৃষকের গোলায় ওঠে আমনের ধান। হেমন্তকাল বলতেই কৃষকের পুরো ব্যস্ত সময় ধান কাটা, ফসল মাড়াই আরও নানা কাজে। উঁচু জমিতে আমনের পর্ব শেষ হতে না হতেই পৌষে আবার শুরু হবে বোরো মৌসুমের প্রস্তুতি। এখানকার কৃষকদের সকাল শুরু হয় কর্মব্যস্ততার মধ্য দিয়ে। আপনার নাম কি? আপনার বাড়ি? বাড়ি দক্ষিণ জারিশন। কই যাইতেছেন? এই বন্ধ।
কৃষি কাজ করি আমরা। এখন কি কাজ করবেন? এখন ইয়ে করবো, খেত হানি যাবে, পানি দিবেন? কি ক্ষেত? পরিষ্কার। মরিচ ক্ষেত। আপনার নিজের জমি নাকি অন্য কারো জমি? আমরা নিজের জন্য নিজের জমি। কতটুকু জমি? তাই ইয়া 35%। 35%। আপনার এখানে 35% হইলে কত হয় জমি? 35% হলে হেক্টর। হেক্টর হয়। আর কানি? কানি হইলো 140। 140% এক কানি। এখানে তো এবার যে মরিচের যে চাষ করলেন, মরিচ কিরকম হইতেছে? মোটামুটি এখন মোটামুটি। তো মরিচ ধরছে না, নাইলে গাছ হয়েছে। আচ্ছা, কতদিন লাগবে মরিচ পাকতে? মরিচ পাকতে চাই ফাল্গুন মাসে। ফাল্গুন মাসে। চৈত্র লাগবে না, ফাল্গুন মাসে। আপনি কতটুকু জমিতে মরিচ করছেন সব মিলে, নাকি শুধু 35? 35। শুধু 35। আর কি চাষ করেন আপনি? আর এই আলুটা করছি, কিছু আলু করছি, লম্বা আলু করছি। আচ্ছা, মিষ্টি আলু আর গুল আলু। মিষ্টি আলু, আচ্ছা আচ্ছা। লম্বা আলু করছি, আর এই যে গুল আলু করছি। আপনার সব জমি তো নিজেরই? হ্যাঁ। নিকলি হাওরের বুক চিরে বয়ে গেছে অনেক কাঁচা পাকা সড়ক। ভোর হতে না হতেই এসব পথেই ছুটে চলেন চাষি, দিনমজুর আর কৃষকেরা। কেউ পায়ে হেঁটে, কেউ সাইকেল কিংবা অটোরিকশায়। একসময় এসব সড়ক ছিল কাঁচা মাটির, কোথাও কোথাও জমে থাকতো 1 হাঁটু কাঁদা। উন্নয়নের ধারায় আজ আর কৃষকদের চলাচলে নেই সেরকম কোনো দুর্দশা। বর্ষার পানি নেমে যেতে না যেতেই বাড়ির আনাচে কানাচে আর উঁচু জমিতে কৃষকরা বুনে থাকেন নানা রকম রবি শস্য। হরেক রকম শাক, সবজি, মরিচ, মূলা, গাজর, ফুলকপি, গোলালু আর মিষ্টি আলুর আবাদি চোখে পড়ে সবচেয়ে বেশি। এসব সবজি জাতীয় ফসল ছাড়াও গত কয়েক বছর ধরে নিকলিতে বেড়েছে ভুট্টার আবাদ, যার বীজ বপন করা হয় কার্তিক কিংবা অগ্রহায়ণ মাসেই। কম পরিশ্রমে অধিক ফলন পাওয়ায় ভুট্টার প্রতি কৃষকদের আগ্রহ বেশি লক্ষ্য করা যায়। কৃষি, মৎস্য আহরণ ছাড়াও নিকলিতে নানা পেশার মানুষের সহাবস্থান। কেউ বুনছেন বাঁশ বেতের জিনিসপত্র, কেউ শুধু দিনমজুরি করেই পার করছেন জীবন। জীবনে স্বাচ্ছন্দ্য আনতে কেউ কেউ হচ্ছেন নগরমুখী। বিশেষ করে ঢাকা ও চট্টগ্রামে বাস করেন এই উপজেলার অনেক শ্রমজীবী মানুষ। তবে কৃষক ও চাষিদের কথা বাদ দিলে শুকনো মৌসুমে এখানে দিনমজুরের সংখ্যাই বেশি। নিকলি হাওর বৈচিত্র্যতাপূর্ণ এক রূপের সাগর যেন। অন্যরকম নিকলি হাওরে আপনাদের দেখাবো বর্ষার জলযোদ্ধাদের উল্টো জীবনের চিত্র। জীবন এখানে অনেক বিচিত্র, অনেক রঙিন। আছে সুখ, আছে দুঃখ, আছে ঘাত প্রতিঘাতের গল্প। খুব শিগগিরই আমি সারোয়ার আলম ফিরছি হাওরের অন্য কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।